আপনারা দেখছেন এই মুহূর্তে এখানে কিন্তু ত্যাগ করে তারা কিন্তু এবং তাদের যে আন্দোলন সেই আন্দোলন গতকাল থেকে কিন্তু আবারও পুনরায় শুরু হয় এবং শহীদ মিনারে গতকাল কিন্তু তারা সচিবালয়ের অভিমুখে যাত্রা শুরু করে এবং ঠিক আজকে সকালে তারা কিন্তু আবারও শহীদ মিনারে জড়ো হন এবং সেখান থেকে তাদের যেই লং মার্চ টু যমুনা সেই উদ্দেশ্যে কিন্তু শুরু হলো কিন্তু তাদেরকে কিন্তু প্রথমে শাহবাগ থানার সামনে পুলিশের বাধার যে শিকার সেটি হয় এবং এর পরপরে এরপরে কিন্তু তারা হঠাৎ করেই যে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যরা যারা রয়েছেন তাদেরকে কিন্তু আশ্বস্ত করেন তারা জাদুঘরের সামনে তাদের যে অবস্থান সেই অবস্থান করবেন এবং এই আশ্বস্ত কিন্তু পুলিশ বাহিনী তাদেরকে কিন্তু সুযোগ দেয় কিন্তু পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু তাদের যে কথার অমান্য করে তারা কিন্তু শাহবাগ দখল করেন এবং বেশ কিছুক্ষণ ধরে কিন্তু শাহবাগ যে অবরোধ সেটি কিন্তু চলে এবং অবরোধের পর কিন্তু আবারও পুলিশকে আশ্বস্ত করে এবং একটি আলটিমেটাম দিয়ে তারা কিন্তু মূলত এই স্থানটি ত্যাগ করে তারা কিন্তু জাদুঘরের সামনে তাদের বেশ পুরোপুরি শান্ত এবং যারা চাকরিচ্যুত বিডিআর সদস্য ছিলেন তারা কিন্তু যেই শাহবাগের যে জাদুঘর রয়েছে সেখানে কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু আবার পুনরায় চালু করবেন এবং একই সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে প্রস্তুত রয়েছেন শাহবাগের যিনি ওসি রয়েছেন তিনি কিন্তু এখানে অবস্থান রয়েছেন একই সাথে যিনি এডিসি রয়েছেন মামুন তিনিও কিন্তু এখানে রয়েছেন এবং চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব কিছু যে পরিবেশ সেটি কিন্তু এক প্রকার শান্তশিষ্টভাবেই শেষ হয় এবং সেই চিত্র কিন্তু এতক্ষণ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং একই পাশে কিন্তু অন্য পাশে সাবেক যারা চাকরিচ্যুত বিডিআর সদস্যরা রয়েছেন তারা কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু এখন পর্যন্ত ধরে রাখার যে চেষ্টা সেটি কিন্তু চলমান রয়েছে এবং তারা কোনোভাবেই তাদের দাবি না মানা পর্যন্ত তাদের যেই অবস্থান কর্মসূচি এবং আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাবেন এমন কিন্তু আপনারা জানেন 2009 সালে কিন্তু বিডিআর বিদ্রোহ নামে একটি ঘটনা ঘটে এবং সেই ঘটনাতে কিন্তু বেশ কয়েকজন দেশপ্রেমিক সৈনিক 57 জন সৈনিক কিন্তু তাদের প্রাণ হারায় এবং এর পরে কিন্তু বেশ কয়েকজনকে এই বিদ্রোহর যে রূপ দিয়ে কিন্তু বেশ কয়েকজনকে আটক করা হয় এবং সেই আটকে পরবর্তীতে কিন্তু তৎকালীন যে সরকার থেকে কিন্তু কার্যক্রম শুরু করে এবং এর পরবর্তীতে গণঅভ্যুত্থানের পরে কিন্তু আবারও যে যারা সাবেক বিডিআর সদস্যরা চাকরিচ্যুত বিডিআর সদস্যরা রয়েছেন তাদেরকে কিন্তু বিভিন্ন সাজার পর তাদেরকে কিন্তু অন্তর্বর্তী সরকার তাদের যে বেকসুর খালাস করে এবং একই সাথে কিন্তু তাদের যারা অপরাধী রয়েছেন তাদেরকে শনাক্ত করার যে কার্যক্রম সেটা কিন্তু পুনরায় শুরু করে এবং এর পরে কিন্তু চাকরিচ্যুত বিডিআর সদস্য যারা মুক্তি পেয়েছেন এবং তারা কিন্তু দাবি করছেন যে তাদের যেই চাকরিতে পূর্ণবহাল এবং একই সাথে কিন্তু তাদের যেই যাদের বয়স সীমা নেই চাকরিতে ফিরে দেওয়ার জন্য তাদেরকে যেই পেনশনের আওতায় আনার সেটির কার্যকর করতে হবে সেই দাবি নিয়ে তারা কিন্তু মূলত তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু দীর্ঘদিন এই আন্দোলনকে ঘিরে কিন্তু এই মুহূর্ত যেই গতকাল থেকে কিন্তু সচিবালয় এবং আজকে মার্চ ফর যমুনার উদ্দেশ্যে কিন্তু সাবেক চাকরিচ্যুত বিডিআর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলনে ডাক দেয় এবং এক পর্যায়ে কিন্তু শাহবাগের যেই মূল সড়কটি রয়েছে সেখানে কিন্তু অবস্থান করে এবং সেখানে অবস্থান করে তাদের যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাচ্ছিলেন এবং একটি আশ্বস্ত ভিত্তিতে এবং আস্থার ভিত্তিতে এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধে তারা কিন্তু যে শাহবাগের যে মোড়টি রয়েছে এবং একটা আলটিমেটাম দিয়ে তারা কিন্তু সেখান থেকে সরে আসে এবং একই সাথে কিন্তু তাদের যেই জাদুঘরের সামনে শাহবাগের যে জাদুঘর রয়েছে সেখানেই জাতীয় জাদুঘরের সামনে তারা কিন্তু অবস্থান করবেন এবং অবস্থান করে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাবেন পরবর্তীতে নতুন নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা কিন্তু ওখানে অবস্থান করবেন এমন কিন্তু জানাচ্ছেন তারা এবং দীর্ঘক্ষণ পর কিন্তু যেই যান চলাচল সেটি কিন্তু এক প্রকার স্বাভাবিক হয়ে গিয়েছে এবং সড়কের যেই দীর্ঘ সময় যারা চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এতক্ষণ পর্যন্ত অবস্থান করছেন তারা কিন্তু তাদের নিজ দায়িত্বে কিন্তু জাতীয় যেই জাদুঘর রয়েছে শাহবাগে সেই সড়কে কিন্তু অবস্থানের জন্য তারা কিন্তু ফিরে এসেছেন এবং এই মুহূর্তে পরিবেশ কিন্তু অনেকটাই শান্তশিষ্ট এবং একই সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু তাদের যেই প্রস্তুতি এবং ব্যবস্থা সেটি কিন্তু গ্রহণ করে রেখেছেন যাতে কোনো প্রকার সড়কে আর কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। যারা তখন আমাদের যুক্ত ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো খবর নিয়ে কিন্তু আমরা আবারও যুক্ত হব, ততক্ষণ দেশকাল নিউজের সাথে।